গুড মর্নিং, এখন আছি আমরা আন্ধ্রাতে। সকাল এখন 8টা বাজে। বাইরে এখনো কুয়াশা কুয়াশা রয়েছে, আর জায়গায় জায়গায় অনেক জল জমে আছে। জানি না যে বৃষ্টি ঝড় হচ্ছিল সেই জল বৃষ্টি নাকি। আজকে হচ্ছে 22শে ডিসেম্বর, আর আমরা যাচ্ছি জগন্নাথ ধাম। আমাদের আজকে পুনে থেকে পুরী যাওয়ার ট্রেন জার্নির দ্বিতীয় দিন। কালকে সকালে আমরা বেরিয়েছিলাম, আর আজকে সন্ধ্যাবেলায় আমরা পুরীতে পৌঁছে যাব। কোথায় যাচ্ছ বাবু তুমি? দাদু বাড়ি যাচ্ছ? জগন্নাথ দর্শন করতে যাচ্ছ না? বলো একটু জয় জগন্নাথ। জয় জগন্নাথ বলো। জয় জগন্নাথ। দুভাদা এই জায়গাটায় এসে ট্রেনটা থামলো আমাদের। এই যে এখানে অনেকে নামছে উঠছে, আবার হালকাই একদম ফাঁকা ফাঁকা স্টেশনটা। এর পরের স্টপেজ বিশাখাপত্তনম। ওইদিকে একটা লাইন ভাগ হয়ে গেছে, একটা ইঞ্জিন আসছে ধীরে ধীরে। আমরা ঢুকছি এখন বিশাখাপত্তনম স্টেশনে। বিশাখাপত্তনম জাংশন। আমাদের গাড়ি 22881 পুনে টু ভুবনেশ্বর সুপারফাস্ট এক্সপ্রেস এখন বিশাখাপত্তনম জংশনে ঢুকছে। আর এখন টাইম হচ্ছে 9:51। আমাদের ভুবনেশ্বর পৌঁছাতে পৌঁছাতে প্রায় পৌনে 5টা হয়ে যাবে মনে হচ্ছে। অ্যাকচুয়ালি আমরা ভুবনেশ্বর নামবো না, আমরা খুর্দা রোডে নামবো। ওখান থেকে ফের কিছু ক্যাব ট্যাব করে নিয়ে তারপর পুরী পৌঁছাবো। এই যে বিশাখাপত্তনম থেকে আমাদের ব্রেকফাস্ট তোলা হলো। যা যা বাড়ি থেকে এনেছিলাম দিয়ে গেছে। ইডলি, বড়া। কেমন খেতে? ভালো, টেস্টি। একজনের মেকআপ হয়েছে ট্রেনের মধ্যে বসে বসে সেজে গুজে। এবার ট্রেনের ডাইরেকশন চেঞ্জ হচ্ছে। টাইম হচ্ছে 10:13। রাইট টাইমেই আছে। এখানকার ঢোকার টাইম ছিল 9:50, আর এখন 10:10। 20 মিনিটের হল ছিল টোটাল। বিশাখাপত্তনম জংশন ছেড়ে দিল আমাদের ট্রেন। এখান থেকে কিন্তু আমাদের রুটটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন আমাদের ট্রেনটা কিন্তু ডাইরেকশন চেঞ্জ হয়ে গেছে। কিছু দূর যাওয়ার পরেও 2 না 3টে স্টেশন যাওয়ার পরে রুটটা চেঞ্জ হয়ে যাবে। আমাদের ট্রেন এখন ঢুকছে বিজয়নগরমে, নগরম জংশনে। এখানে 2 মিনিটের হল্ট আছে। বিজয়নগরম থেকে ট্রেন ছেড়ে দিল। এখানে 2 মিনিটের হল্ট ছিল। এই যে আমাদের লাঞ্চ এসে গেছে। আমাদের ট্রেনের মধ্যে থেকে যেগুলো অনবোর্ড ক্যাটারিং ছিল সেখান থেকে নিয়ে নিয়েছি। ভাত, ডিম, 2টো করে ডিম আছে, এখানে একটা চানার তরকারি আছে, ডাল, রায়তা আর আচার।
3টে নিয়েছি আমরা, কেন কি এখানে এখন 12টা বাজে আর এর পরে স্টপেজ যেটা আছে সেটা 2টোর সময় বারহামপুরে, তো তখন অনেক দেরি হয়ে যাবে লাঞ্চের জন্য। এই জন্য আমরা এখনই এখান থেকেই খাবার নিয়ে নিয়েছি। এখন সময় হচ্ছে 2:10 আর আমরা আছি ব্রহ্মপুর স্টেশনে। আর এখান থেকেই কিন্তু এরপর থেকেই মোটামুটি উড়িষ্যা শুরু হয়ে যাচ্ছে। আর এর পরের স্টপেজই হচ্ছে খুর্দা রোড, আর সেখানে 4:10-এ খুর্দা রোডে ট্রেন পৌঁছাবে। আমরা ভাবছি সেখানেই নেমে যাব, সেখানে থেকেই কিছু একটা ধরে নেব। এই যে বরহমপুর থেকে ট্রেন আমাদের এখন ছেড়ে দিল। আমরা ঢুকে গেছি উড়িষ্যার মধ্যে। আর এই যে সামনে দিগন্ত বিস্তৃত লেক দেখা যাচ্ছে, এটাই হচ্ছে চিল্কা লেক। আর সামনেই আসছে চিল্কা স্টেশন। চিল্কা এসে গেছে, চিল্কা স্টেশন। চিল্কা এই যে হচ্ছে চিল্কা স্টেশন। চিলিকা, চিলিকা লেখা হচ্ছে হিন্দিতে। চিল্কা এই চিলিকা পাশে পাহাড় আর ওই পাশটায় লেক। টাইম হচ্ছে 3:04। আর আমরা এখন আছি চিল্কাতে, চিল্কা স্টেশন। তো আমরা প্রায় খুর্দা রোড এসে গেছি, সামনেই খুর্দা রোড জংশন। তো আমরা অনলাইন চেক করেছি যে শালিমার থেকে যে ট্রেনটা আসে ধৌলি এক্সপ্রেস, সেটা হচ্ছে আজকে আধা ঘন্টা লেট আছে। হয়তো এরকম হবে এই ট্রেনটাও যখন খুর্দা রোড ঢুকবে, ধৌলি এক্সপ্রেসটাও তখনই খুর্দা রোডে ঢুকবে, কিংবা এর পরে ধৌলি এক্সপ্রেসটা ঢুকবে। তো আমরা চেষ্টা করছি সেটা ধরার। যদি আমরা ধৌলি এক্সপ্রেসটা পেয়ে যাই তাহলে আমরা ট্রেনেই চলে যাব। যদিও আমাদের টিকিট কাটা নেই, আমরা স্টেশনে গিয়ে টিকিটও কাটবো, টিকিট কেটে তারপরে ট্রেন ধরবো। আর তো খুর্দা রোড থেকে পুরী মাত্র 35 to 40 মিনিটসের জার্নি, কোনো অসুবিধা হবে না। তো সেটাই আমরা ঠিক করছি, ট্রেন পেলে আমরা ট্রেনেই চলে যাব। এখন আপনাদের মনে হতে পারে কেন আমরা ভুবনেশ্বর যাচ্ছি না। ভুবনেশ্বর অ্যাকচুয়ালি এই কারণেই যাচ্ছি না, ভুবনেশ্বর থেকে পুরীগামী যত ট্রেন আছে সব কিন্তু খুর্দা রোডের উপর দিয়েই যায়। তো আমরা যে টাইমে ভুবনেশ্বর যাব সেই টাইমে খুর্দা রোড থেকে কিছু ধরলে ট্রেন, আমরা সেই টাইমে পুরীতে পৌঁছে যাব। সেই জন্যই আমরা খুর্দা রোড থেকেই ট্রেন ধরবো। আর আপনারা চাইলে কিন্তু ধৌলি এক্সপ্রেস যদি আপনারা পেয়ে যান খুব ভালো, যদি না পান তাহলে কিন্তু অনেকই লোকাল ট্রেন আছে যেগুলো পুরীতে যেয়ে আপনারা কিন্তু সেগুলোতেও যেতে পারেন। তো আমরা চলে এসেছি ফাইনালি খুর্দা রোডে। এই যে খুর্দা রোড স্টেশন জংশন, এটা যেখানে দাঁড়িয়েছে ট্রেন। আমরা নেমে পড়েছি। ফের এখান থেকে কোনো লোকাল ট্রেন হোক বা এই ধৌলি এক্সপ্রেস আসছে যেটা কলকাতা থেকে আসছে, ওয়েস্ট বেঙ্গল থেকে, সেটা যদি পেয়ে যায় সেটাতে আমরা পুরী চলে যাব। আর যদি কিছু সেরকম অ্যাভেলেবেল না পাই গাড়ি করে চলে যাব। ওখানে আমাদের বিএমবি থেকে হোটেল বুক করা আছে, রুম বুক করা আছে, তো সেখানে আমরা চলে যাব। আচ্ছা, এখানে এটাও আছে।
লিফট আছে। বাবু তোমাকে কিন্তু ধরে নিয়ে চলে যাবে, তাহলে তুমি ট্রলির হ্যান্ডেলটা ধরো। এই দেখো এখানে নামতে হবে। তো আমরা এখন ধৌলি এক্সপ্রেসের ট্রেনের টিকিটটা কেটে নিয়েছি আর ওয়েট করছি কোন প্ল্যাটফর্মে ট্রেনটা আসবে তার জন্য। এই যে ওভারব্রিজে দাঁড়িয়ে আছি, যে প্ল্যাটফর্মে দেবে সেই প্ল্যাটফর্মে নেমে যাব, সেই জন্য এখানটায় দাঁড়িয়ে আছি। আমরা এবার ধৌলি এক্সপ্রেস ধরবো, যেটা শালিমার থেকে ছেড়ে আসে ধৌলি এক্সপ্রেস। তো ওটা আজকে আধা ঘন্টা লেট আছে, যে কারণে আমরা এই যে 6 নম্বর এই যে ফাইনালি ট্রেনে উঠে গেছি আর ট্রেন ছেড়েও দিয়েছে। আমরা প্রায় পুরীতে পৌঁছাবো। তো পুরীতে পৌঁছে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। পুরী স্টেশন, আবার নামার এখন ভিড়। স্টেশনে বেরিয়ে ট্রেন থেকে নেমে আমরা একটা অটো বুক করে নিয়েছি আর আমরা এখন যাচ্ছি বালিসাই, যেটা স্বর্গদ্বারের বিচ আর মন্দিরের ঠিক মাঝখানে এই জায়গাটা বালিসাই। এখানেই একটা হোমস্টে বুক করেছি আমরা এয়ারবিএনবি থেকে। যেহেতু আজকে 22শে ডিসেম্বর, একদম ডিসেম্বরের পিক টাইম, তো কোনো হোটেলই আমরা বুক করতে পারছিলাম না, সব অলরেডি বুক ছিল। তো ফাইনালি গুগল থেকে খুঁজে এই হোমস্টেটাই পেয়েছি। এই যে আমরা আমাদের হোমস্টেতে চলে এসেছি। চলো ছোটোখাটো একটা হোম ট্যুর দিয়ে দিই। এই যে একটা কুইন সাইড বেড আছে, এসি আছে, টিভি আছে, আর এদিকে একটা এরকম আয়না আছে, আর এই পাশটাতে একটা কাবার্ড আছে, কাবার্ডের মধ্যে কাপড় চোপড় রাখা যাবে। আর এটা একটা ছোটোখাটো 1 BHK, আর এর সঙ্গে কিন্তু কোনো খাবার ইনক্লুডেড নেই, কিন্তু এই বাড়ির মালিক কিন্তু এখানেই থাকে, বললে তারা কিন্তু হোমমেড ফুড যেটা সেটা বানিয়ে দেবে। আর এই পাশটায় কিন্তু তোমরা চাইলে রান্নাও করতে পারো। একটা মিনি ফ্রিজ আছে, বেসিন আছে, এখানে এরকম জায়গা আছে রান্না করার, জল গরম করার একটা কেটল আছে, আর এই পাশে কাপড় শুকানোর একটা স্ট্যান্ডও আছে। আর এই যে হচ্ছে ওয়াশরুমটাও কিন্তু বেশ সুন্দর, পরিষ্কার ঝকঝকে, গিজারও দেয়া আছে। সব মিলিয়ে মন্দ না। ডিসক্রিপশন বক্সে আমি এখানকার অ্যাড্রেসের লিংক দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো মোটামুটি খারাপ না। আর এবার আমরা সবাই একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে বাইরে বেরোবো। এই যে আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি, ডিনার করতে হবে। আর ভাবছি একটু সময় আছে যখন, একটু সমুদ্র থেকে ঘুরেই আসি। তো আমরা হোমস্টে থেকে বেরিয়েই বাঁ দিকে হচ্ছে মন্দিরের রাস্তা, বললো হোমস্টে থেকে 10 মিনিট মতো লাগে পায়ে হেঁটে, আর ডান দিকে হচ্ছে স্বর্গদ্বার। তো স্বর্গদ্বারের এই রাস্তাটাতেও কিন্তু 10 মিনিট মতো লাগবে সমুদ্রের বিচে পৌঁছাতে। তো এই যে আমরা স্বর্গদ্বারে এখানে চলে এসেছি, আর এত মানুষজন কি বলবো, চারিদিকে মনে হচ্ছে যেন দুর্গাপুজোর মেলা দেখে সব বাড়ি ফিরছে, মানে অন্যরকম একটা ভাইব। আর সামনেটা তো মনে হচ্ছে দুর্গাপুজোর মেলা। হ্যাঁ দাঁড়াও, এই যে হচ্ছে শ্রী চৈতন্য চৈতন্যজির স্ট্যাচু। এত গাড়ি এখানে, ফাইনালি আমরা রোড ক্রস করে এই পাশে চলে এসেছি, আর সামনেই হচ্ছে সমুদ্র। আর এখান থেকে কি অসাধারণ দেখতে লাগছে এই দোকানগুলো, দেখুন, মানে প্রত্যেকটা রঙিন রঙিন ছাতাতে ভর্তি, এত সুন্দর উপর থেকে একটা ভিউ আসছে, কি বলবো। এই জায়গাটা মানে পুরো চিরনতুন, কখনোই পুরনো হয় না মানুষের কাছে। দেখুন চারিদিকে
দোকান দোকান দোকান। আর সামনেই সমুদ্রের ঢেউ। উফ, এই জন্যই তো এতটা দূর থেকে 1700 কিলোমিটার দূর থেকে ছুটে এসেছি। এক তো জগন্নাথ, আর দ্বিতীয়ত এই যে সমুদ্রের ঢেউ। আর এই যে একটা মশলা চা নিয়ে নিয়েছি সারাদিনের জার্নিটাকে একটু জার্নি করে এসে একটু রিল্যাক্স হওয়ার জন্য। বিচ থেকে চলে এলাম এখানে পাশেই স্বর্গদুয়ারেই একটা রেস্টুরেন্ট ছিল, এই যে এখানে পারিজাত বলে, এখানেই খেতে আসলাম আমরা ডিনার করতে। ডিনার করে ঘরে ফিরবো। এই যে ফ্রাইড রাইস সুন্দর করে সার্ভ, চিলি চিকেন, নুডলস। নিয়ে নে সসও দিয়ে দিয়েছি। এই যে হচ্ছে হোটেল পারিজাত। এই যে হোটেল হচ্ছে বিদেশ ঘর ইনের পাশে, আর হোটেল ভূদেবীর ঠিক অপোজিটে। সুন্দর খাবার, এখানে খেলাম, খুব ভালো লাগলো খাবারটা খেয়ে। এখানে তন্দুরি কাউন্টার রয়েছে, এদিকে সাউথ ইন্ডিয়ানের কাউন্টার রয়েছে, সুন্দর। এই যে আমরা ডিনার করে ঘরে চলে এসেছি, আর আসার সময় এই যে রাবড়ি নিয়ে আসলাম একটু, যেটা পুরীর খুব ফেমাস রাবড়ি। তো আমরা এবার ঠিক করেছি পুরীতে যত রকম মানে স্পেশাল খাবারগুলো আছে সবগুলো একবার ট্রাই করে দেখব। সবার প্রথমে তাই রাবড়ি দিয়েই শুরু করলাম। এই যে আমরা রাবড়ি কিনে নিয়ে এসেছি, দারুণ খেতে। কেমন লাগছে? ভেরি ইয়াম্মি। রাত হয়ে গেছে, এখন আমরা শুয়ে পড়বো। সকালবেলায় উঠবো, আমরা সানরাইজ দেখতে যাব, তারপরে মন্দিরে পুজো দিতে যাব। এই হচ্ছে কালকের প্ল্যান। তারপরে মন্দিরে পুজো দিয়ে ব্রেকফাস্ট করে আমরা সাইট সিইং নিয়ে যাব। তো আজকের ডে 1-এর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।